রানীবাড়ি থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর রাস্তা অবরোধ, সাধারণ জনগণ সহ চা বাগান শ্রমিকদের। ঘটনা কদমতলা থানাধীন সরলা বাজার এলাকায় সরসপুর সরলা মহেশপুর একাংশ এলাকায় গত শনিবার রাত আনুমানিক 1টা থেকে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষদের বিষয়টি অবগত করার পর কোনো সুরাহা না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে ওই এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বসে। রানীবাড়ি থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর সরলা বাজারে প্রথমে ঘটনাস্থলে উপস্থিত হয় কদমতলা থানার পুলিশ। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যুৎ দপ্তরের কর্মী ও এলাকাবাসীরা মিলিতভাবে বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজে হাত লাগান। কয়েক ঘন্টা পর রাত 11টা নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ায় অবরোধ মুক্ত করা হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দুইটার সময় গেছে লাইট, আজকে সমস্ত দিন গেছে। এখন রাত্র প্রায় লগভগ 9টা বাজে, কারেন্ট নাই। এরা ডিপার্টমেন্টের লোক আইছিল, আইয়া কইল দেখতে আছে কোনখানে ফল্ট হয়েছে। দিনের বেলা আইছে, হইয়া গেছে লাইন দিব। এখন পর্যন্ত লাইন না দেওয়ার কারণে এই গ্রামের মানুষ আমরা রাস্তা অবরোধ করছি। বিকল্প কোনো রাস্তা আমাদের কাছে জলের অসুবিধা, কারেন্টের অসুবিধা, মানুষের ঘরে রুগী আছে, এই ধরনের অনেক অসুবিধা আছে। এরপরে এখানে একটা ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিটা আজকে বন্ধ। এখানে প্রায় 200-250 মানুষ কাজ করে, এগুলা সমস্ত বন্ধ এই কারেন্টের জন্য। কি ইন্ডাস্ট্রি এটা? চা বাগান। টি গার্ডেন। এখানে কত পরিবারের বসবাস আছে কোনখানে? এই এলাকাতে? এই এলাকার মধ্যে 500-700 পরিবার আছে। তার বিদ্যুৎ দপ্তরে কি তা কইছে আপনারা? বিদ্যুৎ দপ্তর কইছে লাইন দেখতে আছে। যে রাস্তাটা ব্লক করছেন আপনারা, এটা কোন রাস্তা? এটা ধর্মনগর টু রানীবাড়ি রোড, সরলা বাজার। আপনারা কিতা চাইতেছেন এখন? আমরা চাইতে আছি কারেন্ট যদি এখন দিয়া দেয় তাহলে রাস্তা অবরোধ এখন হয়ে যাবে। আর কারেন্ট না হওয়া পর্যন্ত আমরা যদি থামবে না। কারেন্ট না আসে তাহলে অবরোধ অবরোধ জারি থাকবে, এতে আমরা রাস্তা এখানেই থাকবো। আর এটা যে কাকার আছেন ভাই, এটা দলও না টিকিট লেমর নিচে পড়ি থাকে। আজকে সকাল থেকে কারেন্ট নাই, কাল রাত 2টা তাকিয়া এখানে এই বসবাস কিলা করতাম আমরা এই জঙ্গলের মাঝে। এটা লাইট নাই, কিছু নাই, কি ভাবে আমরা থাকতাম? হ্যাঁ, ছোট বাচ্চা থাকিয়া গিয়া দেখুন ছেলের ঘর মোমবাতি নিচে, কোনো মানুষও কারেন্ট না, 2 টাকার মোমবাতি নিত।